বন্ধুরা, আর কিছু সময়ের মধ্যে আমরা এমন একটি জায়গায় যাব যেখানে আমাদের হিন্দু ধর্মের লোকজনকে পড়ানো হয় এবং এটাকে মহাশ্মশান বলা হয় আমাদের রংপুর কালীবাড়িতে। এটা একদম বিলের ভিতরে একটা ভয়ঙ্কর একটা পরিবেশ, সেটা পরিবেশ আপনাদের আমি দেখাবো। এখন আমরা বন্ধুরা সবাই মিলে সেখানে রওনা দিব। আপনারা আমাদের সাথে থাকুন, ব্লগটি দেখুন। মহাশ্মশানে আমরা আমার বন্ধু বান্ধব এবং আমার ছোটো ভাইরা যাচ্ছি এবং যাওয়ার পথে সুন্দর দেখা, কত সুন্দর একটা সুন্দর দেখুন। মনে হচ্ছে গাছের ভিতরে আগুন জ্বালিয়ে দিয়েছে কেউ, ফুলগুলো কেমন লাগতেছে। ধরে আমার আর দুটো বন্ধু আসছে, তারাও শ্মশানে যাবে। আসলে শ্মশানটা আমাদের বিলের অনেক ভিতরে, যেখানে আমরা যেতে অনেক সময় লাগবে হেঁটে যেতে। আপনারা ভিডিওতে দেখতে পাবেন যে কত একটা দুর্গম এলাকা। এটা হচ্ছে আমাদের মহাশ্মশানের প্রবেশদ্বার। এটা আছে মেন রোড এবং মেন রোডের সাথে সংলগ্ন একটি ছোট রাস্তা যেটা ঘেরের পার দিয়ে গেছে। এখন আমরা সেখান থেকে রওনা দিচ্ছি শ্মশানের উদ্দেশ্যে। আমাদের সাথে আছে আমাদের বন্ধু বান্ধব এবং ছোট ভাইরা আছে। অয়ন সে হাই। সুন্দর একটি পরিবেশ, মনোরম পরিবেশ, ঘেরের পাড়ের দিয়ে ছোট একটি রাস্তা, সেই রাস্তা দিয়ে আমরা টিপ 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 করে হেঁটে যাচ্ছি সামনের দিকে। আপনারা সামনে দেখতে পাবেন, আরও আমরা অনেকগুলো ক্লিপ নিব ভিডিওর। পরিবেশটা অনেক সুন্দর আসলে বিকেলের। মহাশ্মশানে যাওয়ার পথে এটাও একটা রাস্তা যেটা চারপাশে জল এবং মাঝখান দিয়ে ছোটো একটি রাস্তা গেছে, যেখান থেকে একটি কাঁচা রাস্তা, যেখান থেকে আমরা হেঁটে যাচ্ছি। আসলে কয়েকদিন আগে এখানে গলা অবধি জল ছিল, যে 5-6 ফুট আমাদের সমান রাস্তার উপরে 5-6 ফুট জল ছিল। সেই জল এখন শুকিয়ে এখন কাদা কাদা রয়েছে, কিন্তু রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে। এখন আমরা মহাশ্মশানের খুব নিকটে, দেখুন ওই যে মহাশ্মশান দেখা যাচ্ছে। আমরা এখন রংপুরের গ্রামের ভিতরে, এটা আছে ঘনা এবং রংপুরের বিল, কালীতলা এবং কি বলে ওটা টাতালডাঙ্গি, যেটার বিলের মাঝখানে আমরা এখন। আমাদের এই বিলের মাঝখানে শ্মশান অবস্থা, পরিবেশটা। আর আমাদের রাস্তা অনেক দূরে রেখে এসেছি। রাস্তা থেকে আমরা ফুল মিডিলে শ্মশান এবং রাস্তার মিডিলে আমরা একটু পরে আমরা সেই শ্মশানে থাকে যাবো। পাখির কিচিমিচি আওয়াজ হচ্ছে দেখুন দূরে। সুন্দর একটি পরিবেশ আসলে। এখান থেকে গরুরে খাওয়ানোর জন্য বিভিন্ন ঘাস কাটা হয়। এভিল দেখুন একজন ঘাস কেটে আনছে এবং রাস্তাঘাটের অবস্থা খুবই দুর্বল রকম। রাস্তায় কাদা আছে, খুব সাবধানের সাথে আমাদের চলাফেরা যেতে হচ্ছে আর কি। আমরা আসলে একটা সুন্দর একটা অ্যাডভেঞ্চার হতে যাচ্ছে আমাদের। সন্ধ্যাবেলায় গোধূলি লগ্নে আর সূর্য ডুবু অবস্থা, কিন্তু মেঘের জন্য দেখা যাচ্ছে না। যদি মেঘ না থাকতো তাহলে সূর্যটা আসলে অনেক সুন্দর লাগতো। দেখুন আমাদের কিছু সাথীরা, তারা অনেক দূর চলে গেছে হেঁটে হাঁটতে এবং সবাই যাচ্ছি আমরা। পরিবেশটা দেখুন চার সাইডের। এই যে শ্মশানের মন্দির দেখা যাচ্ছে এখান থেকে। হ্যাঁ, চার সাইড। আমরা শ্মশানের খুব কাছাকাছি এসে গেছি এবং দেখুন কিছু সময় আগে মনে হয় কাউকে পোড়ানো হয়েছে শ্মশানে, তা এখনো আগুন জ্বলছে। দেখুন আগুন জ্বলছে এখনো। শ্মশানের পরিবেশটা দেখুন, দূরে পাখি কিসমিস করে ডাকছে। এখানে ক্যামেরা এখন দেখা যাচ্ছে না যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। আমরা মহাশ্মশানের খুব কাছাকাছি চলে এসেছি। এখন একটি ছোট খাল আমাদের মহাশ্মশানের পাশ দিয়ে গিয়েছে। এটা হচ্ছে আমাদের মহাশ্মশানের মন্দির এবং আমাদের ছোট ভাই এখানে পোড়ানো হয়েছে কাউকে না। সে মানুষ পোড়ানো কাজে অনেক হেল্প করো না, সে অনেক হেল্প করে, কিন্তু আগুন জ্বালানো দেখা যাচ্ছে যে পোড়াইছে মনে হচ্ছে কাউরে না। ওই কাঠ ধরাই দিয়েছ? ও আচ্ছা, ধন্যবাদ। সে কাঠ ধরাইছে এদিকে আমাদের যেখানে পোড়ানো হয় সেই জায়গাটা এদিকে। এখানে আছে আমাদের মহাশ্মশানের পুকুর এবং পুকুর পাড়ে মহাদেবের একটি মূর্তি আছে। দেখুন আমি ওখানে যাব এবং আপনাদের দেখাবো মূর্তিটা। একটা পরিবেশ যেখানে আমাদের হিন্দু ধর্মের সবাইকে একদিন আসতে হবে এই শ্মশানে এবং এই চিতেই সবাইকে একদিন জ্বালিয়ে দেওয়া হবে এবং তার শেষ কার্য এখানেই শান্ত হবে এবং তার দেহের শেষ এখান থেকেই
ছাই হয়ে যাবে দেহে পুড়ে। এখানে সবার আসতে হবে একদিন, আমার হোক আর যার হোক, সবার শ্মশানে একদিন আসতে হবে। সব থেকে পবিত্র স্থান, এবং এর থেকে পবিত্র স্থান ধারে কাছে আসলে একটি পবিত্র স্থান। এখন পূজা দেওয়া হচ্ছে, দেখুন শঙ্কর আওয়াজ হচ্ছে, শঙ্কর ধ্বনিতে এবং পাখির কলরলে চার সাইডেই মুখরিত। অনেক সুন্দর একটা পরিবেশ। আসলেই এখানে আসলে কোনো কিছু মনের মধ্যে থাকে না, কোনো পাপ, কোনো কিছু। একদিন সবার সব কিছু শেষ হয়ে যাবে, এত কিছু তৈরি একদিন শেষ হয়ে যাবে। এবং এটি আমাদের সব থেকে শেষ স্থান, যেখানে আমরা এসে আমাদের দেহটাকে পুড়িয়ে দেবে এবং দেহর এই সুন্দর দেহ পুড়ে ছাই হয়ে যাবে। এই সেই মহাশ্মশান। আমরা সবাই এখানে আসলাম পূজা দেওয়ার জন্য এবং মন্দিরে প্রণাম এবং পরিদর্শন করার জন্য। এখানে এখনো শিবের পূজা হচ্ছে, সন্ধ্যাবেলায় শিবের পূজা অনুষ্ঠিত হচ্ছে। এই শ্মশানে সবসময় বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন গ্রাম থেকে লোকজন আসে। দেখুন বিভিন্ন গ্রাম থেকে যারা এসেছে পরিদর্শন করার জন্য গ্রাম শ্মশান থেকে। আমরা এখন রওনা দিচ্ছি আমাদের শিবের ঠাকুর, যে আমাদের শিব ঠাকুরের বিগ্রহ এখানে স্থাপন করা হয়েছে এবং আমরা তার পরিদর্শন এবং পূজা করার জন্য যাচ্ছি সবাই মিলে। এটা হচ্ছে আমাদের মহাশ্মশান। এটা অবস্থিত ডুমুরিয়ার, খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা এবং রংপুর গ্রাম ঠাকুরজি মহাশ্মশানে আমরা সবাই এসেছি পূজা দেওয়ার জন্য। মহাদেবের পূজা দেওয়ার জন্য সবাই প্রস্তুত নিচ্ছেন এবং দেখুন সবাই মহাদেবেরকে প্রণাম করুন। আমাদের সাথে আছে সবাই। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আমাদের হিন্দু ধর্ম যে শ্মশানের তাৎপর্য, এখানে সবাইকে শেষ বেলায় আসতে হয় এবং তার শেষ কৃতকার্য এখানেই সমাপ্ত হয়। দেহকে পুড়িয়ে ছাই করা হয়। মানে বলা হয়েছে কি যে আমাদের দেহ আছে, আমাদের হিন্দু শাস্ত্রে বলা হয়েছে যে আমাদের মানুষের শরীর 5 তন্ত্র দিয়ে তৈরি, যে পৃথিবীর মধ্যে অবস্থিত 5টি জিনিস আমাদের দেহের মধ্যে আছে। যেমন আমাদের পুড়িয়ে দেওয়ার পরে শরীর ছাই হয়ে যায় এবং ছাই থেকে মাটি তৈরি হয়। এই দেহই মাটি, এই দেহই ছাই। আসলে আপনি যে ধর্মের হন না কেন, আপনি হিন্দু ধর্মের হলে শ্মশানে আসলেও আপনার সকল পাপ বা সব কিছুই হয়ে যাবে। আপনি যেমন মুসলমান হলে আপনার কবরে গেলে সব কিছু বৃথা মনে হবে, যে এই জীবন, এই যা করছি সব কিছু একদিন বিলীন হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কোনো কিছু থাকবে না, আজ মরলে কাল 2 দিন হয়ে যাবে। সেরকম এই আসলে শ্মশান জিনিসটাই এরকম, বা কবর জিনিসটা এরকম। কবরস্থান সব থেকে পবিত্র স্থান, যেখানে মানুষকে তার শেষ কৃতকার্য সমাধি দেওয়া হয় এবং তার দেহকে পুড়িয়ে বা দেহকে গলিয়ে মাটি তৈরি করে দেয়। আসলে যাই হোক, আমার বন্ধু অঙ্কুর মণ্ডল সে পূজাটি সম্পন্ন করবেন এবং তার কয়েকদিন পরেই তার শুভ বিবাহ কার্যকরী হবে। তার জন্য সবাই প্রার্থনা করবেন সে যেন তার দাম্পত্য জীবনে সুখী হয় এবং তার পরিবার এবং তার সব কিছু যেন সুন্দরভাবে কাটে, তাই মহাদেবের কাছে প্রার্থনা করতে এসেছেন। আমরা এখনও ঠাকুরজি মহাশ্মশানে আছি এবং পূজা সম্পন্ন করলাম। কিছু সময় আমাদের যে আরাধনা আছে সেই আরাধনাটা সম্পন্ন করলাম, সবাই সবার মনোবাসনা সম্পন্ন করলো এবং এখান থেকে আমরা এখন আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। সেই বিলের মধ্যে দিয়ে, যেখানে যে খুব একটা ভালো একটা অ্যাডভেঞ্চার হতে যাচ্ছে এবং সব কিছু দিয়ে এখানে স্বয়ং সম্পূর্ণ। আমরা খুব এনজয় করলাম এই 2-2.5 ঘন্টা। হ্যাঁ, সবাই আমরা এখন ব্যাক করছি। অন্ধকার তো আমাদের